অনেকদিন আগে এক গ্রামে দেবকান্ত নামে এক মালী থাকত। সে ছিল রাজার রাজকীয় উদ্যানের কর্মচারী। লোকটা ছিল খুবই দরিদ্র। একদিন ভোরে যখন সে রাজবাড়ির বাগানের দিকে যাচ্ছিল, হঠাৎ একটি ছোট্ট পাখি তার পায়ের তলায় চাপা পড়া থেকে কোনো মতে বেঁচে গেল। দেবকান্ত পাখিটিকে তুলে সাবধানে এক পাশে রেখে দিল। তক্ষুনি পাখিটি বলে উঠল, ওগো যুবক, তোমার দয়ার জন্য ধন্যবাদ। আমি অসুস্থ, আমি উঠতে পারছি না। যদি তুমি আমাকে আমার বাসায় পৌঁছে দাও, তবে তোমার এই উপকার আমি জীবনে ভুলবো না। ও পাখিরানী, তোমার বাসাটি কোথায়? ওই যে সামনে গাছটা দেখতে পাচ্ছ, ওটার উপরেই আমার বাসা। ঠিক আছে পাখিরানী। দেবকান্ত পাখিটিকে তার বাসায় রেখে দিল। তোমাকে অনেক অনেক ধন্যবাদ যুবক। পাখিরানী, তুমি যখন অসুস্থ তখন খাবার খুঁজতে যাবে কি করে? কারণ তুমি তো উঠতে পারছো না। হ্যাঁ, যতদিন না আমি সেরে উঠছি আমাকে উপসী থাকতে হবে। যদি তুমি আমার খাবারের জন্য কিছু ফুলের ব্যবস্থা করে দিতে তবে খুব ভালো হতো, কারণ আমি শুধু ফুলই খাই। তুমি কোনো চিন্তা করো না পাখিরানী, আমি তো রাজবাগানে কাজ করি, সেখানে শত শত রকমের ফুলের গাছ রয়েছে। আচ্ছা, আমি এখন চলি, ফেরার পথে তোমার জন্য অনেক ফুল নিয়ে আসবো। দেবকান্ত রাজবাড়ির দিকে রওনা হলো। সেখানে পৌঁছে দেবকান্ত সারা দিন বাগানে কাজ করলো। বাড়ি ফেরার সময় যখন সে কয়েকটি ফুল ছিঁড়ে পকেটে রাখলো, তখনই প্রধান মালী প্রভু দাস তাকে দেখে ফেলল। আর সে বলল, এই, ফুল চুরি করে কোথায় নিয়ে যাচ্ছ? জানো তো রাজকীয় ফুল চুরি করার শাস্তি কি? মাফ করবেন কর্তা, আমি আপনার অনুমতি নিতে ভুলে গিয়েছিলাম। আসলে এই ফুল আমি একটা অসুস্থ। ফালতু কথা বন্ধ করো, আমি এখনই তোমাকে রাত সৈন্যদের হাতে তুলে দেব। না না, আমাকে ক্ষমা করুন কর্তা, আমাকে যা খুশি শাস্তি দিন, কিন্তু সৈন্যদের হাতে তুলে দেবেন না। মাত্র একটা শর্তে তোমার এই দোষ আমি লুকোতে পারি আর তোমার প্রাণ বাঁচাতে পারি। আপনার সব শর্ত আমার কাছে গ্রহণযোগ্য। এই ফুলের বিনিময়ে তোমাকে রূপার একটি ছোট মুদ্রা আমাকে দিতে হবে। ঠিক আছে, এই নিন কর্তা। তবে একটা কথা সব সময় মাথায় রাখবে, যে তুমি এই ঘটনাটি কারো সামনেই প্রকাশ করবে না। আর যখন যখন ফুল নেবে আমাকে আমার পারিশ্রমিক দিতে থাকবে। ঠিক আছে। সেখান থেকে দেবকান্ত সরাসরি পাখিটির কাছে পৌঁছালো আর বলল, এই নাও পাখিরানী, তোমার খাদ্য। সেই দিন থেকে দেবকান্ত রোজ বাগান থেকে ফুল তুলতো আর তার দাম প্রধান মালিককে দিয়ে পাখিটিকে ফুল পৌঁছে দিত। পাখিটি বলল, তুমি আমার জন্য কত দুর্ভোগ সহ্য করছো যুবক। এমন কিছু নয় পাখিরানী, তোমাকে সাহায্য করতে আমার খুব খুশি হয়। এইভাবে অনেক দিন পার হয়ে গেল এবং একদিন যখন সে সন্ধ্যায় বাগান থেকে ফুল নিয়ে পাখিটির কাছে পৌঁছালো, তখন তাকে মলিন দেখে পাখিটি বলল, কি হয়েছে দেবকান্ত? আজ তোমাকে কেমন যেন মনমরা লাগছে। আমার আক্ষেপ হচ্ছে পাখিরানী, যে হয়তো কাল আমি তোমাকে খাওয়ানোর জন্য ফুল আনতে পারবো না। দেবকান্ত, আমার জন্য এখন ফুল আনার কোনো দরকার নেই। এখন আমি একেবারে সুস্থ হয়ে গেছি এবং কাল থেকে নিজে নিজের খাবারের জোগাড় করে নেব। তবে বলবে কি, তুমি কেন মনমরা হয়ে আছো? পাখিরানী, আমি এই ফুলের দাম প্রধান মালিককে দিয়ে আসতাম, কিন্তু এখন আমার কাছে একটি টাকাও বেঁচে নেই। এই বলে দেবকান্ত পাখিটিকে সমস্ত কথা বুঝিয়ে বলল। সব কিছু শুনে পাখিটির চোখ জলে ভরে উঠল।
আমার জন্য তুমি এত বড় আত্মত্যাগ করছো। না হলে আমি তোমাকে এমনটা কখনোই করতে দিতাম না। তুমি তুমি মন খারাপ করো না পাখি রানী। সেই দিন থেকে দেবকান্ত পাখিটির জন্য আর ফুল আনতো না, কিন্তু কাজ থেকে ফেরার সময় রোজ তার সাথে দেখা করে অবশ্যই যেত। একদিন যখন সে কাজ থেকে বাড়ি ফিরছিল, তখন তার পাখিটির সাথে দেখা করার কথাটাই স্মরণে রইল না। দেবকান্তকে যেতে দেখে পাখিটি বলল, দেবকান্ত, আজ আমি না জানি কতক্ষণ ধরে তোমার অপেক্ষা করছিলাম, আর তুমি আমার সাথে দেখা না করেই চলে যাচ্ছ। ও পাখি রানী, আজ আমার মনেই ছিল না। বলো, কেমন আছো? শোনো, অসুস্থতার সময় তুমি আমার উপর যে উপকার করেছো, তার ঋণ তো আমি শোধ করতে পারবো না, কিন্তু আজ আমি তোমাকে এমন একটি বীজ দেব যা হয়তো তোমার সব দুঃখ, যন্ত্রণা ও দারিদ্র্য দূর করে দেবে। এই বলে পাখিটি তার বাসা থেকে একটি বীজ তুলে দেবকান্তের হাতের তালুতে রেখে দিল। আরে, এত বড় বীজ! শোনো, এটি মৃত যৌবন সঞ্জীবনী বৃক্ষের বীজ। এর ফুল শুকলে মানুষ চিরকাল সুন্দর, স্বাস্থ্যবান ও যুবা থাকে। এই বীজ থেকে যে গাছ হবে এবং তাতে যে ফুল ফুটবে তা হবে অমূল্য। তুমি সেগুলো বিক্রি করে অনেক টাকা উপার্জন করতে পারো, কিন্তু খেয়াল রাখবে, এর গাছ 1 মাসের মধ্যেই বড় হয়ে যাবে এবং সেই ফুলগুলো সূর্য ডোবার পরেই রোজ রাতে ফুটবে আর সকাল হলেই মিলিয়ে যাবে। তাই তোমাকে সেগুলো রাতের মধ্যেই তুলে আনতে হবে। পাখি রানী, এত অমূল্য বীজ দিয়ে তো তুমি আমার কপাল ফিরিয়ে দিয়েছো। কিন্তু একটা কথা বলো তো, এত অমূল্য বীজ তুমি কোথা থেকে পেলে? শুধু দৈব যোগে পেয়ে গেলাম। আজ আমি খুব ভোরে উঠে খাবারের সন্ধানে বেরিয়েছিলাম। উঠতে উঠতে আমার একটি জায়গায় খুব মনোরম দৃশ্য চোখে পড়ল। ও, পরী দল! আমার নিচে নেমে তাদের খোঁজ নেওয়া উচিত। হতে পারে তাদের আলাপচারিতা থেকে আমার কোনো এমন উপায় মনে আসবে যার দ্বারা আমি দেবকান্তের দরিদ্রতা দূর করতে তাকে সাহায্য করতে পারবো। এই ভেবে আমি নিচে নামলাম এবং একটি গাছে বসে তাদের কথা শুনতে লাগলাম। একটি পরী বলল, সখী, আজ অনেকদিন পর ভ্রমণ করে খুব আনন্দ পেলাম। আমি তো এখন এখানে প্রতিদিন আসব। আমিও। এইভাবে সব পরীরা সেখানে আসার জন্য স্বীকৃতি জানালো। দ্বিতীয় পরী বলল, যখনই আমাদের রোজ এখানে আসতে হবে, তাহলে কেন না এখানে মৃত যৌবন সঞ্জীবনী বৃক্ষ লাগিয়ে দিই, যাতে বেড়ানোর পর তার ফুলের সুরভি নিতে পারি এবং চিরদিনের জন্য সুস্থ ও যুবা থাকতে পারি। হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিক বলছো। তারপর পরীরা সেই বীজ পুকুরের ধারে মাটি খুঁড়ে পুঁতে দিল এবং নিজেদের হাতে ধরা জাদুর কাঠি নেড়ে আকাশে উড়ে গেল।